हेलो फ्रेंड्स एंड वेलकम टू माय चैनल लार्निंग मेट। आज आमी तोमादेर डिफारेंशियल क्यालकुलासेर सिरिज अंश निये आलोचना करब। तो चलो शुरू करा जाक। सिरिज टू इम्पोर्टेंट सिरिज एकटा होच्छे जिओमेट्रिक सिरिज द इनफाइनाइट जिओमेट्रिक सिरिज a प्लस ए आर स्क्वायर प्लस डट डट प्लस ए आर टू द पावर n माइनस n प्लस डट डट a ग्रेटर देन 0 इज convergent if the common ratio r lies between -1 and 1 that is mod r less than হচ্ছে 1। আচ্ছা, একটা কন্ডিশন বি অপশন হচ্ছে প্রপারলি ডাইভারজেন্ট টু ইনফিনিটি ইফ r গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 1, oscillate finitely if r equal to -1 and oscillate infinitely if r less than হচ্ছে -1। আমি এখানে একটা ছবি একটা ড্র করে রেখেছি, একটা এদিকে প্লাস ইনফিনিটি এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা 0 পয়েন্ট, এটা +1, এটা হচ্ছে -1। তাহলে দেখো যদি এখানে কি বলছে কনভার্জেন্ট ইফ দ্য কমন রেশিও আর লাইজ বিটুইন -1 and +1 দ্যাট ইজ মড আর লেস দ্যান 1, মানে এইটুকুনি পোর্শনের মধ্যে যদি কমন রেশিওটা লাইজ করে তাহলে কিন্তু সেটা কনভার্জেন্ট হয়। আর প্রপারলি ডাইভারজেন্ট টু ইনফিনিটি ইফ আর গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 1, আর এর মান যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে তখন সেটা হচ্ছে ডাইভারজেন্স টু হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, অসিলেট ফাইনাইটলি ইফ আর ইকুয়াল টু হচ্ছে -1, আর এর মানটা যখন হচ্ছে -1 হবে তখন সেটা ফাইনাইটলি অসিলেট করবে। আর অসিলেট ইনফাইনাইটলি ইফ আর লেস দ্যান হচ্ছে -1, মানে -1 এর থেকেও যদি কম মান হয় আর এ হচ্ছে তাহলে সেটা ইনফাইনাইটলি হচ্ছে অসিলেট করবে। এবার চলে আসি দ্য পি সিরিজ। দ্য ইনফাইনাইট সিরিজ সামেশন অফ n ইকুয়াল টু হচ্ছে 1 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার হচ্ছে p ইকুয়াল টু হচ্ছে 1/1 টু দি পাওয়ার p প্লাস 1/2 টু দি পাওয়ার p প্লাস 1/3 টু দি পাওয়ার p, এভাবে চলতে থাকলো প্লাস 1/n টু দি পাওয়ার p প্লাস ডট ডট। এক নম্বর কন্ডিশন হচ্ছে কনভার্জেন্ট করবে যদি এই p এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান 1 হয়, এবং ডাইভারজেন্ট করবে যদি p এর মানটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে 1 হয়। আচ্ছা, ইন পার্টিকুলার দ্য হারমোনিক সিরিজ, এই যে হারমোনিক সিরিজ 1/nটাকে বলছে যেখানে n এর মান 1 টু হচ্ছে ইনফিনিটি, মানে এখানে 1 বসালে 1 পাবো, 2 বসালে হাফ পাবো, 3 বসালে হচ্ছে 1/3 পাবো, এইভাবে চলতে থাকছে। এটা ডাইভার্টেড টু ইনফিনিটি। বাট দ্য সিরিজ, যদি আমি সিরিজটাকে হচ্ছে 1/n না নিই 1/n² নিয়ে নিচ্ছি তাহলে কি সিরিজটা কেমন দাঁড়াচ্ছে 1/1² প্লাস 1/2² প্লাস 1/3²। এটা কিন্তু দেখো কনভার্জেন্ট করছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে এই যে এইটার মান কত হচ্ছে p এর মান কি 1 এর থেকে বড়, মানে 2 আছে, তার মানে কি এটা হচ্ছে কনভার্জেন্ট করবে। আর এটার মান আমরা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে যে π²/6 এটার ভ্যালুটা হচ্ছে। এবার আরেকটা নিয়ে চলে আসি, এ নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন অফ un ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ইকুয়াল টু হচ্ছে 0। মনে করা যায় সিরিজটা ধরলাম হচ্ছে 1/n, এটাকে আবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটিতে আমি ক্যালকুলেশন করছি, দেখা যাচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n এর ভ্যালুটা হচ্ছে 0 দিচ্ছে, কিন্তু দিস সিরিজ ইজ নট কনভার্জেন্ট, কারণ দেখো এই যে আগেই দেখো এটা পি সিরিজ দিয়ে আমরা বলে দিতে পারি যে সিরিজটা কিন্তু কনভার্জ করছে না, সেটা ডাইভার্জ করছে। আচ্ছা, এইটা 1/n², এটা আমি পি সিরিজ থেকে বলে দিতে পারি যে সেটা হচ্ছে কনভার্জ করছে, কিন্তু আমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি n টেন্ডস টু ইনফিনিটি দেখো হচ্ছে 0, তাহলে 0 পেলে কি এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স অফ দ্য সিরিজ, তার মানে কি সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট করে দিচ্ছে। আচ্ছা, যদি আমি সিরিজটাকে এরকম নিই যে সামেশন অফ n/n+1, এটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ক্যালকুলেশন করলাম এবং এটার ভ্যালু পাচ্ছে হচ্ছে 1 নট ইকুয়াল টু কিন্তু 0, তাহলে এটা কনভার্জেন্ট বলতে পারবো, তার মানে সেটা হচ্ছে ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে। এবার চলে আসি অ্যাবেলস থিওরেম। ইফ an is md মানে মনোটোনিক ডিক্রিজিং দেন দ্য কন্ডিশন লিমিট n ইকুয়াল টু হচ্ছে 0, মানে এটা n টেন্ডস টু ইনফিনিটিতে ক্যালকুলেশন করা হবে, ইজ এ নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্ট অফ দ্য পজিটিভ সিরিজ সামেশন অফ an। একটা উদাহরণ দিয়ে আলোচনা করা হলো, দেখো যে নেওয়া হলো একটা সিরিজ যে 1/2n+1, তাহলে দেখো এটা 1/2n+1টা কি মনোটোনিক ডিক্রিজিং, এখানে n এর মানটা বসাবে, দেখবে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে ভ্যালুটা, তাই এটা মনোটোনিক ডিক্রিজিং অফ পজিটিভ টার্ম সিরিজ, মানে এই কন্ডিশনটা হোল্ড করে গেল। এবার দেখি এই কন্ডিশনটা আমাদের মানে 0 আনতে পারছি কিনা। আচ্ছা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিতে n এর মানটা আমি ক্যালকুলেশন করবো, তাহলে n হচ্ছে এখানে হচ্ছে n আর an মানে হচ্ছে এইটা। এবার আমি n টেন্ডস টু ইনফিনিটিতে ক্যালকুলেশন করলে দেখা গেল এটার ভ্যালুটা হচ্ছে হাফ হচ্ছে, 0 কিন্তু হচ্ছে না, তার মানে কি সেটা কনভার্জেন্ট হবে না বাই অ্যাবেলস থিওরেম, মানে সেটা ডাইভার্জেন্ট হবে।
আচ্ছা, আর একটা উদাহরণ নিয়ে দেখা যাক যে এই যে সামেশন অফ 1/n, এটা আমি এর আগে পি সিরিজে বলতে পারি যে এটা কিন্তু ডাইভারজেন্ট হবে, কিন্তু অ্যাবেলস থিওরেমটা দেখে অ্যাপ্লাই করি। তো আচ্ছা, ফার্স্ট কন্ডিশন দেখো, এটা কিন্তু মনোটোনিক ডিক্রিজিং সিরিজ হচ্ছে। এন কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করে তাহলে 1 হচ্ছে নট ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে কি সেটা হচ্ছে ডাইভারজেন্ট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লার্নিং মেটকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই জানিয়ে দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।